নমস্কার দর্শক বন্ধু। তো বকেয়া ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর চলে এসেছে। তারপর খবর শুনে আমি দেখতে পাচ্ছেন পুজোর আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া ডিএ টাকা, বাড়ছে চাপ। তো কি বলা হচ্ছে বিস্তারিত আপডেট একটু দেখে নেওয়া যাক। বাংলা হান্ট থেকে খবরটি প্রকাশিত হয়েছে। জুলাই মাসের শেষের পথে বর্তমানে বাংলা সরকারের কর্মীদের 4 আগস্টের দিকে কিন্তু তারা তাকিয়েছে, কারণ সুপ্রিম কোর্টে তাদের কিন্তু আদালত অবমাননা মামলা, একটি গুরুত্বপূর্ণ কিন্তু মামলা, সেখানে শুনানি হতে চলেছে 4 আগস্ট। তার আগে কিন্তু ফের একবার বিস্ফোরক মন্তব্য করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। মলয় বাবু মতে বকেয়া ডিএর মামলা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বিশেষ করে সুবিধা করতে পারেনি। বকেয়া ডিএ বড় দাবি, ডিআরএস অ্যালাউন্স। গত 16 মে 2025-এ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সরকারি কর্মীদের মর্গ ভাতার 25% ভাতা মিটিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল। গত 27 জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ 25% মিটিয়ে দিতে বলেছিল সর্বোচ্চ আদালত, তবে সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে মলয় মুখোপাধ্যায় বাবু জানিয়েছেন যে এবার সুপ্রিম কোর্টে রাজ্যে আরো বেশি পরিমাণ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেবে, এমনটাই আশা করা হচ্ছে। মলয়বাবু বলেন, শেষ শুনানিতে সুপ্রিম কোর্টে যেরকম কড়া মনোভাব দেখেছে তাতে তারা অন্তত আশাবাদী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে 16 মে সরকারে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে বর্গ ভাতা 25% মিটিয়ে দিতে হবে সরকারি কর্মীদের। তারপর কি বাকি সমস্ত কথা শোনা হবে। সরকারি কর্মী সংগঠনের নেতার কথায় আগস্টের শুরুতেই তারা একটা সুখবর পাবেন এবং পুজোর আগে কিন্তু তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ টাকা ঢুকবে বলে আশাবাদী তিনি। একই সাথে তিনি সরকারের তীব্র আক্রমণ করে মলয়বাবু বলেছেন, খেলা মেলা থেকে বিভিন্ন দান খয়রাতি সেই সব খরচে কোনো কার্পণ্যতা রাজ্য সরকার করে না বা নেই। কেবল ডিএ দেওয়ার বেলায় টাকা থাকে না বা টাকা নেই, ডিএ রাজ্য সরকারকে দিতেই হবে। রাজ্য সরকারের আদালতে অবমাননা বিষয়টি সুপ্রিম কোর্টে জানানো হবে এবং বলে মন্তব্য করেছেন মলয় মুখোপাধ্যায় বাবু। তার কথায় সুপ্রিম কোর্টে শুনানিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তারা। এবার সরকারি কর্মীদের আসার মতো পুজোর আগেই তাদের কিন্তু রাজ্য সরকার বকেয়া ডিএ মিটিয়ে কিনা তা কিন্তু দেখার বিষয়। উল্লেখ্য, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনা আবেদন জানিয়েছে। সেই আবেদনে ডিএ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে নির্দেশ কার্যকর করতে 6 মাসের সময় দরকার বলে জানানো হয়েছে। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ মেটাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন চলতি অর্থবর্ষের সেই বাজেটে তা বরাদ্দ নেই। তা আশা করছি আজকে ভালো লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ এটি দেখার জন্য। সঙ্গে মনের